উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে একদিকে কাউন্সেলিং পর্ব শুরু হয়েছে, আর অপরদিকে এখনও পর্যন্ত অনেক চাকুরি প্রার্থী তারা কিন্তু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। আসলে এই আন্দোলন এবং অবস্থান বিক্ষোভের মূল কারণ হচ্ছে সিট আপডেট। কেননা 2016 সালের যে গ্যাজেট প্রকাশ হয়েছিল সেই গ্যাজেটেই বলা হয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত শূন্যপদ সংযোজন করে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। অথচ কমিশন সেই কাজটি এখনও পর্যন্ত করেনি। সে কারণেই মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন, কিন্তু আর তারা থেমে থাকতে পারছেন না। তাই বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। আজকে আপনারা এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, উচ্চ প্রাথমিকের যে সমস্ত চাকরি প্রার্থী সিট আপডেটের জন্য মরিয়া হয়ে উঠেছেন, যেটা ন্যায্য অধিকারের জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন, তারা কিন্তু আজকে সুবোধ ঘোষ মল্লিক যে স্কোয়ার রয়েছে সেখান থেকে নবান্নে তারা বৃহত্তর আন্দোলনের জন্য একটা অভিযান চালালেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আজকে জানিয়ে দিলেন যে উচ্চ প্রাথমিকে এখনও পর্যন্ত বহু সংখ্যক চাকরি প্রার্থী তারা টেট পাস ট্রেন্ড অবস্থায় রয়েছে এবং এখনও পর্যন্ত তারা একটিমাত্র চাকরির উদ্দেশ্যে এবং গ্যাজেটকে মান্যতা দেওয়ার খাতিরেই তারা এইভাবে মরিয়া হয়ে রয়েছে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে। এজন্যই কিন্তু আজকে এই মুহূর্তে আপনারা যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন তারই প্রতিফল। কেননা দীর্ঘ 11 বছর যেখানে চলে গিয়েছে, মূল্যবান সময় যেখানে শেষ হয়ে গিয়েছে, তারা আর স্বপ্ন দেখতে পাচ্ছে না। শুধুমাত্র একটি স্বপ্ন, উচ্চ প্রাথমিকের শিক্ষক হবেন বলে, এবং সেই শিক্ষক নিয়োগ সরকারকে যথাসম্ভব এবং যথাযথভাবে সিট আপডেট করে টেট পাস ট্রেন্ড যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই উদ্দেশ্যে সিট আপডেটকে লক্ষ্য রেখেই আজকের এই আন্দোলন হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10 লক্ষ চাকরি দেবে, তাহলে সেই 10 লক্ষ চাকরির মধ্যে যদি মাত্র 50,000 সিট আপডেট করা হয়, যে সমস্ত টেট পাস ট্রেন্ড চাকরি প্রার্থী রয়েছেন তাদের সকলেরই চাকরি হবে। আজকে কিন্তু আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে সিট আপডেটের উদ্দেশ্যেই আজকের এই আন্দোলন। অবশ্যই সেই আন্দোলনের প্রতিচ্ছবি আপনারা দেখতে থাকুন। ট্রেনিং হলো টেট পাসটাই আর কি বলো, সব করেছি এবার চলো স্কুলে স্কুলে যুক্ত হই। দিদি মোদের চাকরি কই, চাকরি কই, চাকরি কই, ও দিদি মোদের চাকরি কই, চাকরি কই, চাকরি কই। এই ট্রেনিং হলো টেট পাসটাই আর কি বলো, সব করেছি এবার চলো স্কুলে স্কুলে যুক্ত হই। দিদি মোদের চাকরি কই, চাকরি কই, চাকরি কই, ও দিদি মোদের চাকরি কই, চাকরি কই, চাকরি কই, ও দিদি ইন্টারভিউ বঞ্চিতদের চাকরি কই, চাকরি কই, চাকরি কই। ও দিদি 11 বছরে আপডেট শিখতে কোথায় গেল? কোথায় গেল? এই অনেক হলো কেস কাছারি, বাড়ছে বয়স, চিন্তা ভারী, নিয়োগটা দিন তাড়াতাড়ি, এই দাবিতে পথে সবাই। আপার প্রাইমারিতে আপডেট শিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, আপার প্রাইমারিতে আপডেট শিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। এই অনেক হলো কেস কাছারি, বয়স বাড়ছে, চিন্তা ভারী, নিয়োগটা দিন তাড়াতাড়ি, এই দাবিতে পথে সবাই। আপার প্রাইমারিতে আপডেট শিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, আপডেট শিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। এই আপনারা দেখছেন একজন এই সকল সিট আপডেট করে টেট পাসদের ধরে ধরে সবার জন্য নিয়োগ চাই, তাই তো আমরা পথে সবাই রাজপথে নেমেছেন। এই সকল সিট আপডেট করে টেট পাসদের ধরে ধরে সবার জন্য নিয়োগ চাই, তাই তো আজকে পথে সবাই। এই আমরা সবাই যোগ্যতাই হকের দাবি, চাকরি চাই, কাজ চাই, অন্য চাই, ফিরুক মোদের সেই সুদিন। আপার প্রাইমারিতে আপডেট শিটে নিয়োগ দিন, নিয়োগ দিন, নিয়োগ দিন। এই আপার প্রাইমারিতে আপডেট শিটে নিয়োগ দিন, নিয়োগ দিন, নিয়োগ দিন। এই অন্ধ কালা কানুনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। এই আপার প্রাইমারিতে 11 বছরের সিট
নেতাদের তারা অন্ধ, তাদের বিরুদ্ধে আমাদের মহামিছিল চলছে, চলবে। এই অন্ধ কালা কানুনের বিরুদ্ধে আমাদের মহামিছিল চলছে, চলবে। রাস্তায় নামতে হচ্ছে। দিদি 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 গো, দিদি রাখো আমাদের আবেদন, তোমার 2 লক্ষ যে চাকরির অতি দ্রুত প্রতিশ্রুতি রাখো গো। প্রাইমারির মতো এই গ্র্যাজুয়েশনে বিএড করে এই অপারেটরের ফর্ম ভরে পাস করে সব বেকার হই, দিদি ওদের চাকরি কই, চাকরি কই, চাকরি কই। এই গ্র্যাজুয়েশনে বিএড করে অপারেটরের ফর্ম ভরে পাস করে সব বেকার হই, দিদি ওদের চাকরি কই, চাকরি কই, চাকরি কই। ট্রেনিং প্রাপ্ত বেকার মোরা 10 বছরের সর্বহারা, হাতে পাবে পাবে মোরা 14 পাঠ্য বই, দিদি ওদের চাকরি কই, চাকরি কই, চাকরি কই। এই প্রাথমিকে 3 বার হলো, আবার কেন বন্ধ বলো? 10 বছরের বঞ্চনাগুলো মুখ বুঝে আর কেন সই, দিদি ওদের চাকরি কই, চাকরি কই, আবার অনেকে শেষের দিদি মুখোমুখি। ওদের চাকরি কই। তাদের জীবন থেকে জন্ম লালিত স্বপ্ন, শিক্ষকতার যে স্বপ্ন, সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে। শিক্ষিত হয়ে মূল্যহীন, দিদি MA বিএড করার পর লক্ষ লক্ষ টাকা যে খরচ করে আসবে, চাকরিপ্রার্থীরা সর্বশান্ত, বাংলার প্রান্তরে প্রান্তরে শিক্ষিত বেকার, আপার প্রাইমারি ইন্টারভিউ তাদের জীবন থেকে 11টা বছর চলে গেছে। বয়স অনেকের শেষ। তাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ইন্টারভিউ প্রার্থীদের যে তিনি অতি দ্রুত একটা নির্দেশনামা দিয়ে প্রাইমারিতে যেমন 16,500 নিয়োগ হয়েছে, তারপর 2020, 2022, 2023 একাধিকবার যে নিয়োগের সুযোগ প্রাইমারিরা পেয়েছে, সেখানে অন্তত আপার প্রাইমারি চাকরি পড়ে রয়েছে, তাদেরকে ইন্টারভিউ নিয়োগের ব্যবস্থা করা হোক। এই দাবিতে নবান্নের উদ্দেশ্যে আজ মহামিছিল। যারা বাড়িতে দেখছেন, যে সমস্ত সহযোদ্ধারা আজকে এই 10 বছরের বঞ্চনা, তাদের কাছে এই 900 দিনের বঞ্চনা, মানছি না, মানবো না। ও কমিশন গ্যাজেট কেন মানছে না, সিট আপডেট করছো না, জবাব চাই, জবাব চাই, জবাব আমাদের জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই নিয়োগ 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 তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ইন্টারভিউ বঞ্চিত সকল চাকরি প্রার্থীদের একটাই দাবি, আপনার দিতেই নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীদের একটাই দাবি, আপনার দিতেই নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। আতঙ্কিনী মূর্তি ফায়ার থেকে যে বঞ্চনা, যে যন্ত্রণা, যে কালো অন্ধকার অধ্যায় আমাদের জীবনে তৈরি করা হয়েছে, আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই অন্ধকারময় জীবনে একটা নতুন আলোর সঞ্চার হবে। নিয়োগ 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 চাই, দাবি মোদের একটাই, আপনার সিটাই নিয়োগ চাই। ও কমিশন গ্যাজেট কেন মানছো না, সিট আপডেট করছো না, জবাব চাই, জবাব দাও।